যে দেশের সরকারের যদি কোনো কারণের জন্য গায়ে লাগে কোনো প্রতিবাদের ভাষা, তাহলে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়। আর রাজ্যে হচ্ছে যে যখনই দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো কবিয়াল হোক, কোনো সাহিত্যিক হোক, কোনো লেখক হোক, তিনি এমন কিছু লিখছেন, এমন কিছু গাইছেন, এমন কিছু বলছেন যেগুলো হচ্ছে যে সরকারের গায়ে ফোসকা পড়ছে, প্রতিবাদ সেই প্রতিবাদের আগুনে, তখন সরকার তার প্রতি আবার বলছি যে খুব দুর্ভাগ্যজনকভাবেও হলেও প্রতিহিংসার পথ বেছে নিচ্ছেন। প্যারোডি গান গেয়ে রাজরোষে পড়া উত্তরের মনীন্দ্রের পাশে দাঁড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। দুর্ভাগ্যজনক হলেও আজ এটাই সত্য, কেন্দ্র বা রাজ্য সরকারের গায়ে ফোসকা পড়ে এমন কিছু করলেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে উভয়। বিপদ বাড়ছে গণতন্ত্রের। শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হওয়া পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৭তম রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সম্প্রতি উত্তরের মনীন্দ্র নামে এক রাজবংশী শিল্পীর গাওয়া গান এবং তার পরবর্তীতে রাষ্ট্রযন্ত্র দ্বারা সেই শিল্পীর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে এমনটাই জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রতিবাদী মুখ পার্থপ্রতিম বিশ্বাস। দুদিন ব্যাপী রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী বুদ্ধিজীবীরাও। রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মনের গাওয়া প্যারোডি গান প্রসঙ্গে পার্থপ্রতিম বিশ্বাস স্পষ্ট ভাষায় রাজ্য এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, আজ এটাই সত্য, যে কোনো শিল্পী, লেখক, সাহিত্যিকের সৃষ্ট বিষয় নিয়ে যদি দেশ বা রাজ্য সরকারের গায়ে ফোসকা পড়ে তখনই হয় দেশদ্রোহী, নতবা শাসক বিরোধী তকমা এঁটে দেওয়া হয়। এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশ এবং রাজ্যে এখন কি ভয়ঙ্কর অবস্থা, যে দেশের সরকারের যদি কোনো কারণের জন্য গায়ে লাগে কোনো প্রতিবাদের ভাষা, তাহলে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়। আর রাজ্যে হচ্ছে যে যখনই দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো কবিয়াল হোক, কোনো সাহিত্যিক হোক, কোনো লেখক হোক, তিনি এমন কিছু লিখছেন, এমন কিছু গাইছেন, এমন কিছু বলছেন যেগুলো হচ্ছে যে সরকারের গায়ে ফোসকা পড়ছে, প্রতিবাদ সেই প্রতিবাদের আগুনে, তখন সরকার তার প্রতি আবার বলছি যে খুব দুর্ভাগ্যজনকভাবেও হলেও প্রতিহিংসার পথ বেছে নিচ্ছেন। এটা আসলে সরকারের কাজ নয়। সরকারে থাকলে সরকারের পক্ষের লোক থাকবে, বিরুদ্ধের লোক থাকবে। সরকারে থাকলে সমালোচনা হবে, সরকারে থাকলে মানুষকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, সরকারে থাকলে মানুষকে সেই প্রশ্ন তার গানের মধ্যে দিয়ে যদি কেউ এক্সপ্রেস করে, তাহলে সেই গান গাওয়ার অধিকার সুরক্ষিত রাখতে হবে। তবেই তো দেশে গণতন্ত্র। তা নাহলে পরে যে শাসকের জহুজুর হয়ে যদি চলে গোটা রাজ্য, তাহলে আমি আবারও বলছি গণতন্ত্র সবচেয়ে বড় বিপন্ন হয়। ফলে আজ যারা শাসক হয়েছেন তারা যখন একসময় বিরোধী ছিলেন, তারাও এই প্রশ্ন, তারাও এই প্রতিবাদের পথে হেঁটেছিলেন। আজকের একজন গায়ক যখন সেই প্রতিবাদ করছেন তার নিজস্ব ঢঙিয়ে, ফলে তাকে যখন সরকারি শাসনযন্ত্র দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে এবং গণতন্ত্রের ক্ষতি হচ্ছে, গণতন্ত্রের উপর আঘাত আসছে, মানুষ সেটাকে মেনে নেবেন না ভালোভাবে। ঠিক, ধন্যবাদ।